আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর বুঝতেই পারছেন পাশে বাদল বসে আছে, তার মানে নতুন কিছু হতে চলেছে। তা না হলে ওকে মানে চাপড়ার থেকে আনা করিয়েছি আমি। আজকে আপনাদের সঙ্গে আমার খুশির মুহূর্তটা শেয়ার করার জন্যই আমি আপনাদের সামনে এসেছি। ওই দিনের আমরা অপেক্ষাতে ছিলাম, তো অপেক্ষার অবসান আমাদের ঘটেছে। ফাইনালি আমরা গুগল অ্যাডসেন্স কার্ড পেয়ে গেছি হাতে। তো এতদিন ধরে মানে কি বলবো, অধীর আগ্রহে ছিলাম। আর ছোট বড় সবাই থাকে এই দিনের অপেক্ষায়। যারা হয়তো ইউটিউবে আছেন তাদের একটা স্বপ্নের জায়গা বলতে পারেন, তো সেই স্বপ্ন পূরণ আমিও করতে পেরেছি। তো রেভিনিউটা আমার কাছে মেন না। আমার ডেলি ব্লগ যারা দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন যে আমার কাছে রেভিনিউটা কোনো ফ্যাক্ট না। তবে আমি যে একটা এই ইউটিউব একটা প্ল্যাটফর্মে আমি যে একটা জায়গা করতে পেরেছি, আমার কাছে যে আমার গুগল কার্ডটা আমি হাতে পেয়েছি, এটাই সব থেকে আমার বড় পাওনা। আমি আমার কাজে সাফল্য অর্জন করতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি পেরেছি। আর এই জার্নিটা এতটা সহজে ছিল না, অনেক কঠিন একটা পথ আর অনেক কঠিন একটা জার্নি ছিল। বিশেষ করে আমার হাজবেন্ড যদি আমার সাপোর্টে না থাকতো তাহলে কোনোদিন এটা সম্ভব হতো না। আর আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে তো কোনো মতেই এটা সম্ভব ছিল না। তো আমি সেরকম ভাবে আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারি না। আমার ডেলি কাজকর্ম এক আধটু দেখাই। আর বিশেষ করে বাদল বলে পাখিদের খাবার দেখিয়ে দেখিয়ে তো তুমি মনিটাইজেশন অন করে ফেললে। একদমই ঠিক কথা। আর কি বলবো, একটু ইমোশনাল হয়ে পড়ছি। তো আজকে হচ্ছে খুশির দিন, মানে পুরোটাই স্বপ্নের মতো। একদম আমার কাছে পুরোটাই স্বপ্ন। কারণ ভাবতেই পারিনি আমি কোনোদিন যে এরকম দিন আমার লাইফে আসবে। আমি কোনোদিন সবার মতো এরকম একটা গুগল কার্ডটা হাতে নিয়ে আমি ভিডিও বানাবো, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আর আমি সত্যি মন থেকে বলছি, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে। তো আমি নিজেকেই প্রাউড ফিল করি, নিজেকেই বলছি না পেরেছিস, তুই পারবি। আজকে মানে আমি বলছি, আন্টি চ্যানেল খোলে আজ থেকে 1 বছর আগে, দেড় বছর আগে, ঠিক আছে? তো হঠাৎ চ্যানেল খোলে, তখন থেকে ভিডিওটা স্টার্ট করে। আজ পর্যন্ত খুব জোর 1 সপ্তাহ মানে 5-6 দিন ভিডিও মিস গিয়েছে, আর একদিনও যায়নি। আমি যেমন আমার চ্যানেলে মানে ভিডিও দিই না এরকম করি, কিন্তু না, আন্টি একভাবে লেগে গিয়েছে। আমি নিয়মিত ভিডিও পোস্ট করেছি, সে ভিডিও 5 মিনিটের হোক আর সে 10 মিনিটের হোক না কেন। আন্টি অসুস্থ, পাখিদের দেখিয়ে আন্টি ভিডিও শেষ করে দিয়েছে, কিন্তু দিয়েছে, বন্ধ দেয়নি। তো তখন থেকে আন্টি মানে আস্তে আস্তে ভিডিও দিতে আন্টি শর্ট ভিডিও দিতে পারতো না, ব্লগ এডিট করতে পারতো না। তখন রোজা ছিল, রোজা হোস্টেলে গেল, আন্টি নিজে এডিট করা শিখলো, নিজে থাম্বনেল বানানো শিখলো, নিজে টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, সবকিছু আন্টিই করে। তারপর হঠাৎ করে একদিন 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তখন দিদি আন্টির কাছে ছিল, দিদি সেলিব্রেশন করলো। তারপর যে ওয়াচিং আওয়ার ব্যাপারটা থাকে সেটা মানে সবাই খোলাখুলি বলে না, সেই ওয়াচিং আওয়ার কমপ্লিট করতে আমরা দিনের পর দিন লাইভ করেছি। মানে কত মানুষকে, মানে যেটা সত্যি সেটাই বলছি, নিজেদের মানুষকে বলছি দেখ ভিডিও দেখ, মানে ভালো না লাগলেও দেখতে হবে, কিন্তু দেখতে হবে। কত মানুষের কাছে কত খারাপ কথা আন্টি শুনেছে। তো আমি শুনলে কোনো অসুবিধা নেই, কিন্তু আন্টি যেহেতু আমি হাউস ওয়াইফ, একটা বাড়ির বউ, তার সত্ত্বেও যে আমি এই কাজটা করেছি, অনেকে অনেক রকম ভাবে কমেন্ট করেছে, কেউ ফোনে, কেউ কারো মাধ্যমে, আবার কেউ আবার দেখা যাচ্ছে মোবাইলে কমেন্টেও করেছেন। তো মানে সেগুলোকে ইগনোর করে তাও আন্টি আজকে এত দূর এসেছে। তারপর ওই ওয়াচিং আওয়ার পূরণ করে কি হলো, চ্যানেল মনিটাইজ হলো। চ্যানেল মনিটাইজ হওয়ার পরে এই যে গুগল অ্যাডসেন্স, সেটা তারপরে আমরা কার কাছে জানবো? আমাদের ফ্যামিলিতে সেরকম বড় সড়ো ইউটিউবার কেউ নেই। আবার চেনা পরিচিত কয়েকজন আছে, যেমন সজল আপু, আন্টির ভিডিওতে মানে এর আগেও বলেছে, তাদের থ্যাঙ্কস জানিয়েছে, আবারও জানাচ্ছি। সত্যি করে একদম মন থেকে বলছি, সজল আপু অনেকটা হেল্প করেছে। মানে এই প্রসেস গুলো আমাদের জানা ছিল না, তো স্টেপ বাই স্টেপ আমাদের পূরণ করতে সাহায্য করেছে সজল আপু। তো তার জন্য ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সজল আপুকে। প্রত্যেকটা ছোট থেকে বড় ইউটিউবার, প্রত্যেকটা ইউটিউবারের মানে স্বপ্ন থাকে যে একদিন আমার চ্যানেল মনিটাইজ হবে, তারপরে গুগল অ্যাডসেন্স আসবে। আমি আবার অনেকের ভিডিওতে দেখেছি যে মানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে চলে আসে না। যেমন আন্টিটা 9 দিনের ভিতরে এসেছে, কাঁটায় 10 দিনও পূরণ হয়নি এখনো। জুলাই মাসের 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, না 22 তারিখ পর্যন্ত 9 দিন, পুরো কাঁটায় 9 দিন। অনেকে ভালো অ্যাড্রেস দিতে পারে না, মানে অন্য জায়গায় চলে যায়, নাম্বার দেয় না, কিন্তু আন্টি প্রপার সেট করে অ্যাপ্লাই করে তারপরে আজকে আমাদের হাতে চলে এসেছে জিনিসটা। আমরা তো খুবই খুশি, মানে পুরোটাই স্বপ্নের মতো। 1K হলো স্বপ্নের মধ্যে মনিটাইজেশন, তারপর গুগল অ্যাডসেন্স। মানে আমি তো বলছি না, পুরো অবাক। আমার কাছে পুরোটা এখনো স্বপ্নই মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারলাম। আর
আমি বিশেষ করে ভিডিওতে আমি ডেইলি ব্লগ অনেকেরই দেখি, তো দেখি কারো না কারো সমস্যা, কেউ হয়তো 2.5 বছর 3 বছর 1.5 বছর, কারোর আবার 1 বছরের মধ্যে ক্রাইটেরিয়া পূরণ হয় না, যেমন আমার হয়নি, তারপর সেটাকে ডিমোটিভেট হয়ে ভিডিওটা ছেড়েই দিল অনেকেই, একদম অনেকেই থাকে। হ্যাঁ অনেকেরই আছে, কিন্তু আন্টি কাটাই কাটাই ভিডিও মানে ক্রাইটেরিয়া পূরণ করে একদম। তারপরে মানে এটা তো ইউটিউবের একটা নিয়ম, যেটা যে 1 বছরের ভিতরে আমাকে ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইবার পুরোটাই পূরণ করতে হবে। তো সেটা হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো হবে না, তো লাস্টের দিকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে না প্রায় হয়েও এসেছে, আবার হয়েও হচ্ছে না, টাইম শেষ হয়ে যাচ্ছে, অথচ এটা আমার ওয়াচ টাইমটা আগাচ্ছে না, কিন্তু সাবস্ক্রাইবার পুরোটা অনেকদিন আগে 6 মাস আগেই হয়ে গেছিল। তো লাস্টের দিকে সত্যি বললাম, যেটা বাদল যেটা বললো যে আমরা লাইভ করে করেও অনেকটা ওয়াচ টাইম বাড়িয়েছি। তো আপনারা চাইলে আমাদের যে প্রসেসে আমরা ভিডিওগুলো করেছি, তো দেখবেন আমার ভিডিও কিন্তু ভিউজ বেশি না, আমার কিন্তু সাবস্ক্রাইবারও বেশি নেই। আর সাবস্ক্রাইবার যতটা আছে সবাই তার ভিডিও দেখে না, হয়তো শর্টের সাবস্ক্রাইবার আছেন। তো যারা আমার পুরো মানে কি বলবো RS ফ্যামিলিতে রেগুলার যারা ভিডিও দেখেন, খুব বেশি হলে মানে 50টার মতো আমি রোজ ধরছি, মানে পুরোটা মিশিয়ে বলছি যে 50 জন, হয়তো এভারেজ মানে 50 জনই হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন। আমার অনেকে আছেন টেনেও দেখেন, অনেকে না টেনে দেখেন, মানে আমরাই যেমন অনেকের ভিডিও টেনে দেখি সেরকমই। মানে আমি এটা নিজে করি, যেটা আমি সেটাই বলছি। তো আমি আবার আছি এমন ইউটিউবারের ভিডিও দেখি আমি একটুকু টানি না, যেমন সজলপুর ভিডিও আছে, এপি ব্লগ আছে, তারপরে প্রবাসী ঘরকন্যা, এইসব ভিডিওগুলো না আমি টানি না, একদমই ভালো লাগে। তো আমার ভিডিওতে সেরকম হয়তো নতুন নতুন কিছু আপনারা দেখতে পান না, নতুনত্ব হয় কি করে আন্টি 4 দেওয়ালের ভিতরে, মানে এই যে এতটুকুই আন্টির মানে ভিডিও ছিল, আমার দুনিয়া এতটুকুই। মানে যদি আমি বাইরে বের হই তবে তো আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব, আর সেই রকম ভাবে আমাদের বেরোনো হয় না, যেহেতু আমাদের ব্যবসা, কোনো চাকরি না। তাহলে আর মেয়ে এখন বাইরে আছে বলে হয়তো মেয়ের সোর্সে হয়তো আমরা 2-1 দিন হয়তো সপ্তাহে না, এখন মাসে দেখছি যাচ্ছি। কিন্তু সেই সময় যখন রোজা বাড়িতে ছিল, রোজাকে দেখাতো, কিংবা রোজার পরীক্ষা মাধ্যমিক চলছিল সেই সময়, তখন সে পড়াশোনায় ব্যস্ত ছিল, সে আন্টির ভিডিওতে ততটা মানে হেল্প করতে পারতো না, যখন মামার বাড়ি যেত আর এই আন্টির বাড়ি। আর বাড়ির ফ্যামিলি মেম্বার আমরা 4 জন, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে। তো ছেলে ক্যামেরা ফ্রি না, আসতে চায় না, আর হাজবেন্ডও খুব একটা আসতে চায় না, বারণই করে। আমি জোর করে মানে আমি জোর করে হয়তো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, তো আমাকে বলে যে দেবে না, আমি জোর করে হয়তো দিই সেটা। উনি আমাকে সাপোর্ট করে, কিন্তু হয়তো ক্যামেরাতে আসতে চায় না, মানে কিন্তু ক্যামেরা ফ্রি না, ওই জন্য আসতে চায় না। আর আমার মেয়ে আসে, সকালবেলা উঠবে, পাখিদের খাবার দেবে, কাজ দেখাবে, রান্না দেখাবে, তারপরে পরের দিন ভিডিওটা শেষ করে দেবে। মানে এইটা বেশ অনেকদিন ধরেই চলতে আসছিল। একদমই এটাই হচ্ছে, মানে দিনের ভিডিও আমি কিন্তু দিনে মানে পোস্ট করতেও পারি না, আর হচ্ছে শেষ করা হয় না, পরের দিন সকাল হয়ে যায়, মানে রাত্রিবেলা একদম এনার্জি লো হয়ে যায়, যে রাতে ডিনারের পর হয়তো, আর রাতে সে হয়তো ডিনার করি না, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখতেই পান। তো রাত্রিবেলা যে যাই করি না কেন, হয়তো লাস্ট টাইম ভিডিওটা শেষ করা হয় না, পরের দিন সকাল হয়ে যায়। তো তারপরে ভিডিও মানে যখন চালু করেছিল তখন মানে ফ্যামিলির রিলেটিভের মধ্যে অনেকেই দেখতো, কমেন্ট করতো, কিন্তু আস্তে আস্তে জিনিসটা যখন মানে তাদের কাছে বোরিং হতে লাগলো, কিন্তু আন্টি সেটা ধরে রেখেছিল যে মানে ভিডিও দিত, কোনো মানুষ মানে দেখতো কিংবা দেখতো না, কিন্তু কমেন্ট আজ পর্যন্ত কেউ করে একদমই কমেন্ট কেউ করে না ভালো। আর আমি বললাম না, আর আমার ভালো লাগে বলেই আমি ভিডিওটা বানাই, যে ভিডিওটা দিতেই হবে। একদিন যদি ভিডিও মিস করি আমি, আমার সেদিনকে মনটা খারাপ লাগে যে না আজকে ভিডিও গেল না। অনেকে তো অপেক্ষায় থাকেন, যারা হয়তো আমাকে ভালোবাসেন, ডেইলি ব্লগ আমার দেখেন, তারা তো হয়তো অপেক্ষায় থাকবেন যে ভিডিও আসলো না কেন। আবার অনেকে আমাকে ফোনেও কমেন্ট করে, ফোনেও জানায় যে আজকে ভিডিও দাওনি কেন, এরকম একটা বলে। যাই হোক, তো তার জন্য আমার ভিডিও 5 জন দেখুক, তবু আমার মনে হয় যে না দিতে হবে, মেনটেন করতে হবে। আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা মানে আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা ইউটিউবে আসতে চান কিংবা যারা আছেন এখন হয়তো সফলতা পাননি, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ধৈর্য হারাবেন না। মানে আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই RS ফ্যামিলির কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা যতটুকু আমাদের সাধ্যমতো, মানে আমরা যতটুকু এই রাস্তা দিয়ে গিয়েছি আপনাদের অবশ্যই পথ দেখাবো আমরা। একদম জানানোর চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন। তো মেন কথা, এই জায়গাটা থাকতে গেলে, মানে এই ওয়াইটিতে থাকতে গেলে আপনাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারা হলে কিন্তু ইউটিউবে থাকা যাবে না, যেটা আমি বুঝেছি, আমার নিজেকে দিয়ে বুঝেছি। আর মেন কথা হচ্ছে আরেকটা, ভিডিও মেনটেন করতে হবে, মানে নিয়মিত ভিডিও আপনাদের দিতেই হবে।
তা নাহলে সে ভিডিও 5 মিনিটের হোক, কেউ না দেখুক, ভিউজ 5টা হোক, 10 জন দেখুক, 5 জন দেখুক, মানে মন ভাঙলে হবে না, মনটা শক্ত মনে হয় না যে না ও 5 জন দেখেছে, 10 জন দেখেছে, থাক আর ভালো লাগছে না, দেবো না, এরকমটা মনে আনলে হবে না। আপনাদের মন শক্ত করে কিন্তু রেগুলার ভিডিও দিতে হবে, তাহলে কিন্তু একটা দিন আপনি এসে দেখবেন আপনার সাফল্য খুব কাছে চলে এসছে। এরকম একটা দিন আসবে ইনশাল্লাহ, আসতেই হবে, যেমন আমি পেয়েছি। তো চলুন, যেটার জন্য অপেক্ষা, যেটার জন্য এতটা বক বক করলাম, এত কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ইচ্ছা করছে অনেক কিছু বলি, আর বলছি না মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাচ্ছে, কিন্তু না, আজকে ইমোশনাল হব না, আজকে খুশির দিন, খুশির দিন। আর মানে যখন আমি ফোনে আমার মেসেজটা পেয়েছি, মানে খবরটা পেলাম ফোনে যে না আমি আমার সবটা সাকসেস হয়ে গেছে, তারপরে আমি যখন পোস্ট অফিস থেকে ফোনটা পেয়েছি তখন কিন্তু মানে আমি অবাক হয়ে গেছি। আমি মানে এমনকি আমি একটা জিনিস বলি, আমাদের যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, আমি তো জানতাম চ্যানেল মনিটাইজ হওয়ার পরে গুগল অ্যাডসেন্স চলে আসে, এই যে মাঝে যে $10 যে গ্যাপটা এত বড়, সেটাও আমরা জানতাম না। এবার আপনার ভিডিও যেমন হবে তেমন ডলার বাড়বে, সেটাও আমরা জানতাম না। আমরা জানতাম চ্যানেল মনিটাইজ হবে, তারপরের দিন চলে আসবে। আমি আন্টিকে বারবার বলছি পোস্ট অফিসে ফোন করো, জিজ্ঞাসা করো কখন আসবে। আন্টি পোস্ট অফিসে ফোন নম্বর নেয়, প্রতিদিন জিজ্ঞাসা করে এসছে বলে আসেনি। তারপরে রাজ বলে যে $10 হবে তারপরে আসবে। তারপরে সেই মার্চ মাসে আমাদের 1 বছর কমপ্লিট হয়ে যায়, মার্চ থেকে আছে জুলাই। হ্যাঁ, তখন রাধানগর ছিলাম, বাবার বাড়ি ছিলাম, ওখানে মনে হয় আমরা মনিটাইজেশন অন হয়েছিল, একটা ছোট্ট করে কেক বানিয়েছিলাম, সম্পদ আর আমি মনে হয় কাট করেছিলাম। তো সেটা ভিডিও যদি আপনারা দেখতে চান পিছনে আছে, দেখতে পাবেন, সবকিছু পিছনে আছে একদমই। তো সেই দিন থেকে আজ পর্যন্ত এবার আন্টির বোরিং ভিডিও না কিন্তু বোরিং ভিডিও, একদম বোরিংটা যোগ থাকবেই। আমি বলি বোরিং, হয়তো মাঝে মাঝে এক একটা ভিডিও হয়তো ভালো হয়, যেটা আমার ভালো লাগে, আমার মনে হয় যেটা আমার ভালো লেগেছে সেটা হয়তো দর্শকের ভালো লাগবে। হ্যাঁ, এবার তারপরে আন্টি ভিডিওর মাঝে এটা বলে কষ্ট করে দেখবেন, ধৈর্য হারাবেন না, এটা কিন্তু কেউ বলে না, আন্টি বলে একদম। আমি বলি কারণ আমি জানি কষ্ট করে দেখছে, আপনাদের নেট ফুরিয়ে কেন আপনারা আপনাদের মূল্যবান সময়, মূল্যবান নেট আমার ভিডিও দেখে কেন নষ্ট করবেন। তো তার জন্য আমি তবুও আপনাদের রিকোয়েস্ট করি যে না আপনারা দেখবেন, একটু কষ্ট করে দেখবেন। আমি যেহেতু কষ্ট করে বানিয়েছি, আপনারা একটু কষ্ট করে। তারপর ওই বোরিং ভিডিও আস্তে আস্তে দিতে দিতে $10 কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তারপর ভাবলাম সঙ্গে সঙ্গে চলে আসবে না, তারপরেও কিছু অ্যাপ্লাই করতে হবে, তারপরে এটা এসেছে একদম। তো চলুন ফাইনালি সেই দিনটা, মানে সেই কাগজটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এই তো এটার জন্য এত কিছু অপেক্ষা। এমনকি আন্টি এটা ছিঁড়েও নি, মানে ছিঁড়েও সত্যি ছিঁড়িনি, কারণ হচ্ছে আমি দেখছি আগে মানে যাদের জন্য এটা পেয়েছি তাদেরকে আগে দেখাবো, মানে আমার আরএস ফ্যামিলির উদ্দেশ্যে, মানে আরএস ফ্যামিলির জন্য এটা আমার পাওয়া। আর তাদের ছাড়া আমি কি করে এটা কাটতে পারি, তাদের ছাড়া আমি কি করে এটা মানে কেটে নিজে নিজে এই আনন্দটা একা একা উপভোগ করব, আপনাদের সঙ্গে আনন্দটা শেয়ার করব, সেই জন্য এটা রেখেছি। আর বিশেষ করে বাদল, তো বললামই তো, বাদল ছাড়া তো অসম্ভবই ছিল, মানে আমার হাজবেন্ডের সাপোর্ট আর বাদলের একটা উৎসাহিত, মানে বাদল আমাকে খুব উৎসাহিত করতো যে না করো করো, হবে হবে, এরকম একটা ব্যাপার। তো ও মেন্টালি মানে আমাকে খুবই সাপোর্ট করেছে, শুধু বাদল না, নেহা, বাদল, আমার ফ্যামিলি, আমার পুরো ফ্যামিলি সবাই হবে হবে, হ্যাঁ ইনশাল্লাহ একদিন হবে, তুই কর, ঠিক হবে, এই যে একটা সাপোর্ট আমি পেয়েছি। আমার বড় আন্টিকে ফোন করে, আন্টি কিন্তু এই ইউটিউবের সম্পর্কে কিছুই জানে না, আজ ভিডিও দিয়েছিস তো, আন্টি কিন্তু শেষ পর্যন্ত দেখে, যে অ্যাড গুলো ম্যাটার করে, আন্টি কিন্তু অ্যাড দেখে না কেটে ফোন করে, ভিডিও দিলি তো, খুব ভালো হয়েছে, দিবি তো, এরকম। আবার আমার যা আছে পিঙ্কি, তো পিঙ্কি আমাকে শুধু যেদিনকে ভিডিও দেবো না সেদিনকেও ফোনে বলে, পিঙ্কি বলে, সীমা বলে মাঝে মাঝে দিদি ফোন করে ভিডিও কই, বড়দি ভিডিও কই, এরকম বলে। তো পিঙ্কি খুবই আমাকে মেন্টালি সাপোর্ট করে যে না রোজার মা তুমি ছাড়বা না, যে যা বলে বলুক, তুমি কিন্তু ভিডিও ছাড়বা না। আমার খুব ভালো লাগে। আর পিঙ্কিদের অনেকেই, মানে পিঙ্কিদেরই চেনা জানা অনেকেই, তারাও আমার ভিডিও পছন্দ করে, দেখে। তো সবার উদ্দেশ্যে বলছি অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমার মা মানে তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ে, ও কিছু হবে না, ছেড়ে দে, আর দেখতে হবে না, একদম। কিন্তু আমার দেখে, আমার মেসদিও দেখে, কিন্তু দেখা যাচ্ছে তারপরে আন্টির চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে, তারপরে আমার মা যখন কারোর সঙ্গে দেখা হয়, মানে তাদের বলবে জানিস আমার ছোট বোনের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তার ডলার ঢুকতে শুরু করে দিয়েছে, এটা কিন্তু তখন বলবে, এটা কিন্তু সবাই বলে, মানে এখন সবাই মানে নিজেকে মানে আমাকে নিয়ে প্রাউড করে যে না হয়েছে। তারপরে রিঙ্কি আন্টি, পিঙ্কি আন্টি মানে ভিডিও বোরিং হোক কিন্তু চালিয়ে রেখে দেবে, একদম একদম। মানে আমার তো লাইফটা ওরা জানে, আমার ডেইলি লাইফটা আমি কি করি সেটাও জানে। এবার আমার কি হয় না, নিজের লোকেরা যারা জানে যে আমি কি না কি করি, তো তারা কিন্তু দেখবেন ভিডিও দেখে না,
কিন্তু আমার রিলেটিভ যারা আছে, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার ভিডিও দেখার সময় না থাকলে ওরা কিন্তু ভিডিওটা অন করেও রেখে কাজ করে, এরকমটাই ব্যাপার। আর বিশেষ করে সাকিবের কথা বলি, সাকিব আছে, মাহি আছে, তো এরা সাকিব বলবে কি আন্টি হয়েছে কবে হবে, এ মানে ওই সাকিবের মানে বিশাল আগ্রহ, ও বলবে কি আন্টি আমাদের বাড়ি আসবা, আমাদের মানে এছাড়া অনেকেই আছে সবার নাম নিতে গেলে ভিডিও সকালে হয়ে যাবে, সেটা একদমই, সে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, অনেকেই আছে। তো সবাই আমাদের মানে কি বলবো মেন্টালি খুবই সাপোর্ট করেছে, আর সবাই আপনারা পাশে আছেন। কথা বলতে বলতে কিন্তু রাত পার করে সকাল হয়ে যাবে, এত কথা মানে মন থেকে বেরিয়ে আসছে। তো আর সবকিছু সব কথাগুলো গুরুত্বপূর্ণ, একটাও কাটা যাবে না, একদমই কাটবোই না, কিছুই কাটবো না, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মানে এটা পাওয়ার জন্য এটা আমি হাতে পেয়েছি শুধুমাত্র RS ফ্যামিলির উদ্দেশ্যে। তো আমার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার এইভাবে পাশে থাকবেন ভবিষ্যতেও। আর হ্যাঁ, এটা কিভাবে আসলো আমি তো বলেই দিয়েছি, মানে মনিটাইজ যেই হয়ে যাবে আপনার কি বললো ওটাকে, আপনার ইউটিউব স্টুডিওতে একটা অপশন আসবে, তো সেইগুলো ফিল করতে করতে আপনার ওই অ্যাড্রেস চাইবে, নাম চাইবে, ফোন নাম্বার চাইবে, এগুলো সব দেবেন। মানে বেশি কিছু হেক্টিক ব্যাপার কিছু নয়, সব নর্মাল আধার কার্ড, প্যান কার্ড, মানে যেটা আপনার থাকবে, আইডি কার্ড, তো সব দিয়ে মানে কোনো আপনারা ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে গুগল অ্যাডসেন্স ফিল আপ করতে হয়, মানে সবকিছু দিয়ে দেবে, পুরো ইজি ব্যাপার, কিছু না। যদি আমার সঙ্গে আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সেই প্রসেসটা মানে আমি যে প্রসেসে কাজটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে জানাবো। যদি মানে যেখানে আপনাদের বেঁধে যাবে বলবেন, আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। তারপর আমরা মানে 10 দিনও হয়নি, বললাম তো 9 দিনের ভিতরে মানে সবকিছু ঠিকঠাক থাকলে তবেই 9 দিনের ভিতরে আপনার ফোন কল আসবে যে গুগল অ্যাডসেন্স চলে এসেছে, কংগ্রাচুলেশন। একদম তো চলুন এটা কাট করি, নাও কাটো এদিকে, এখান থেকে নাও। তো ফাইনালি মানে কেক কাটার মতো একটা হচ্ছে, আমি অর্ধেক কাটি, তুমি অর্ধেক কাটো। এটা কাটা মানে কি বলবো, এর অনুভূতিটা একদমই অন্যরকম, কিন্তু এর ভিতরে পিনটা দেখানো যাবে না সেটা দেখানো যাবে না। তবে এটার অপেক্ষায় কিন্তু আমার মনে হয় সবাই থাকে যে না কবে এই দিনটা আমারও আসবে, এটা অর্জন করতে হবে। অনেক কিছু লেখা আছে ভেতরে, দেখো অনেক কিছু লেখা আছে, তাহলে পুরোটাই শিখতে হবে, তাই তো? নিচ থেকে নিচে টেস্ট মনে হচ্ছে বুকে খোঁচা লাগছে, শিখছে। এটা পুরোটাই মেয়ে আজকেই ফোন করেছিল সকালে, মানে ওই যাওয়ার জন্য বলছিলাম, তো গত ভিডিওতে আপনারা দেখেছেন, তো মেয়ে যাওয়ার জন্য ফোনে বলছিল, তো মেয়েকে বলছে এরকম গুগল অ্যাডসেন্স চলে এসছে, মেয়ে বলছে কি মানে অবাক, হ্যাঁ কি বললে, মেয়ে অবাক হয়ে গেছে। তো আমার মেয়েকে তো খুবই মিস করছি, আজকে তো তোমার মেয়ে থাকতো তো পাশে বসে মেয়ে ওপেন করতো, এটা খারাপ লাগছে একটু যে আমার মেয়ে থাকলে ভালোই হতো। একটা স্পেশাল কিছু আসবে, তারপরে আমি কিউএনএ ভিডিওটা বানাবো, তো এটা যখন চলে এসছে এই রিলেটেড যদি আপনার কিছু কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আর বেশি কথা না বলি, ভিডিওটা না বাড়াই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। খুবই কষ্ট করে ধৈর্য ধরে আপনারা দেখেছেন, আপনাদের মূল্যবান সময় নেট ফুরিয়ে, তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।